শুধুমাত্র একজন ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল যদি আমাদের শরীরে পড়ে, তাহলে সেই এক বিন্দু জল কি আমাদের কৃষ্ণ প্রাপ্তি ঘটাতে পারে? অথবা শুধুমাত্র সাধুসঙ্গ করলেই কি আমাদের জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায়? কি শ্রী রামচন্দ্র স্বয়ং এই একাদশী ব্রতটি পালন করেছে? যজ্ঞ, দান, তপস্যা, সকল প্রকার মহা পুণ্যের ফল কি এই একটিমাত্র একাদশী ব্রত পালন করার ফলে লাভ করা সম্ভব? ব্রত পালন তো অনেক পরের কথা, শুধুমাত্র এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ ও কীর্তন মাত্রই সহস্র গোদানের মতো ফল লাভ করা সম্ভব। কি জানতে ইচ্ছা করছে তো কি সেই একাদশী ব্রতের নাম? চলুন জানি। কুর্ম পুরাণ অনুযায়ী মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রতের নাম কি এবং সেই ব্রতের ফল কি আর সেই ব্রতের বিধি বা কি। তখন সেই প্রশ্নের প্রতি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে যুধিষ্ঠির, তুমি আমাকে যে প্রশ্নটি এখন করলে, যে ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে তুমি জানতে চাইলে, সেই ব্রত মাহাত্ম্য কথাই পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছ থেকে জানতে চেয়েছিলেন। কি অপরূপ লীলা, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্র দুজনাই কিন্তু ভগবান, কিন্তু তারা এক একটা অবতার রূপে এক একটি যুগে অবতীর্ণ হয়েছে, অথচ তারাই অভিন্ন হওয়ার সত্ত্বেও বিভিন্ন প্রকার লীলা করে চলেছেন। এটাও কিন্তু তার মধ্যে এক প্রকার লীলা। তো শ্রী রামচন্দ্র যখন বশিষ্ঠ মুনির কাছে পৌঁছেছিলেন, বশিষ্ঠ মুনির কাছে বলেছিলেন যে সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, তখন সীতা বিরহে রামচন্দ্র অত্যন্ত কাতর হয়ে পড়েছিল এবং দুঃখ কষ্টে সে অত্যন্ত ভেঙে পড়েছিল। আর ঠিক সেই মুহূর্তে তার কি করণীয়, এই দুঃখ কষ্ট থেকে সে কিভাবে নিবৃত্তি পাবে, তার জন্য শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছ থেকে একটি উত্তম ব্রত সম্পর্কে জানতে চেয়েছিলেন, যার দ্বারা খুব সহজেই সর্বপাপ ক্ষয় হয়। যদিও মুনি বশিষ্ঠদেব খুব ভালো করেই জানতেন শ্রী রামচন্দ্র স্বয়ং নিজেই ভগবান, তবুও তিনি কোনো প্রকার ব্যাঘাত না ঘটিয়েও শ্রী রামচন্দ্রের সেই লীলাকে গ্রহণ করেছেন সাদরে। তখন তিনি শ্রী রামচন্দ্রকে বলেছেন, এই জগতের কল্যাণের জন্য, এই জগতের মঙ্গলের জন্য আমি তোমাকে একটি ব্রত সম্পর্কে বলছি, কারণ তুমি সবই জানো, তুমি পরম পবিত্রময় এই জগতের জন্য। তবুও তোমাকে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রত, যেটা মোহিনী একাদশী ব্রত নামে প্রসিদ্ধ, সেই ব্রত সম্পর্কে আমি বলছি। এই মোহিনী একাদশী ব্রত এতটাই পবিত্রময় একটি ব্রত, যে ব্রত সর্বপাপ সাথে সর্ব দুঃখ বিনাশকারিণী একটি ব্রত, যে ব্রত পালন করা মাত্রই অচিরেই সমস্ত দুঃখ পাপ বিনাশ প্রাপ্ত হয়। তো তারপর মহর্ষি বশিষ্ঠদেব শ্রী রামচন্দ্রকে একটি সুন্দর লীলা বর্ণনা করেছিলেন এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে। সেই সময় সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা অতি সুন্দর নগর ছিল, আর সেই নগরের রাজা ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান। সেই নগরেই আবার বাস করত এক বৈশ্য, যার নাম ছিল ধনপাল। এই ধনপাল অত্যন্ত সৎ ব্যক্তি ছিল। সে ছিল অত্যন্ত বিষ্ণু ভক্তি পরায়ণ এবং সমৃদ্ধশালী একজন ব্যক্তি। তিনি এতটাই সৎ ছিল যে গ্রামের প্রত্যেকটা গরিব মানুষের জন্য তিনি বিভিন্ন নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ, গৃহ ইত্যাদি ইত্যাদি তিনি নির্মাণ করে দিতেন। এই ধনপালের 5টি পুত্র ছিল। তাদের নাম হলো সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি। আমাদের হাতের আঙুল যেরকম 5টায় সমান নাই, ঠিক সেরকম ভাবে 5টি পুত্র বা 5টি কন্যা সন্তান, তারাও কিন্তু একই রকমের সৎ পরায়ণ হয় না। ঠিক তেমন ভাবেই এই ধনপালের যে পুত্র ধৃষ্টবুদ্ধি, সে কিন্তু অত্যন্ত দুরাচারী ছিল। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে সে করতো না। পরস্ত্রী গমন, বেশ্যা আসক্ত, দ্রুতক্রিয়া, মদ্যপান করা, বিভিন্ন প্রকার অসৎকর্মে সে লিপ্ত ছিল। যত প্রকার সৎকর্ম, অর্থাৎ পিতামাতার সেবা করা, ব্রাহ্মণ, দেবতা, এদের প্রতি কোনো প্রকারই তার মতি ছিল না, অর্থাৎ সেগুলি থেকে সর্বদাই দূরে থাকত। এইরকম ভাবে চলতে চলতে একদিন ধনপাল রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে দেখতে পেলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি একজন বেশ্যার গলা জড়িয়ে ধরে পথে নির্দ্বিধায় নির্লজ্জের মতো চলে যাচ্ছে। ধনপাল তার পুত্রের এই রকম অবনতি দেখে অত্যন্ত মর্মাহত হলেন এবং তিনি তার পুত্রকে নিজের গৃহ থেকে পরিত্যাগ করলেন ত্যায্য পুত্র হিসেবে। তারপর সেই ধৃষ্টবুদ্ধি পথে চলতে চলতে তার যত প্রকার অলংকার ছিল সেই অলংকার দিয়ে জীবনযাপন করতে লাগলো।
একটা সময় পর তার যখন অর্থাভাব দেখা দিল, তখন তার আশেপাশে থাকা সমস্ত বেশ্যারাও তাকে ছেড়ে চলে গেল। এইভাবে চলতে চলতে একটা সময় পর ধৃষ্টবুদ্ধির এতটাই খারাপ পরিস্থিতি আসলো যে তার অন্নাভাব, অর্থাৎ তার খাওয়ার কোনো কিছু ছিল না, তার বাসস্থান ছিল না, যার ফলে ক্ষুধা তৃষ্ণায় সে অত্যন্ত কাতর হয়ে পড়লো এবং ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য সে গ্রামে চুরি করতে লাগলো। কিন্তু চোরের হাতে ধরা পড়া সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হলো এটা ভেবে যে তার পিতা অত্যন্ত সম্মানীয় সৎ একজন ব্যক্তি, তার মান সম্মানের জন্য সেই পুত্রকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু রাজ কর্মচারীরা তাকে ছেড়ে দেওয়ার পরও তার কোনো প্রকার স্বভাব পরিবর্তন হলো না, যার ফলে একটা সময় আবার তাকে কারাগারে বদ্ধ করা হলো এবং কষাঘাত নামক দণ্ড প্রদান করা হলো তাকে। এরপর বহু বছর কারাভোগ যন্ত্রণা শেষ করার পর সে বনে চলে গেল। সেখানে গিয়ে পশু প্রাণী হত্যা করে সে তা ভক্ষণ করত। এইভাবেই সে অত্যন্ত পাপময় জীবন কাটাতে লাগলো। যেহেতু পাপীদের জীবন কখনোই সুখকর হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধির জীবনও অত্যন্ত দুঃখময় হয়ে রইল। কিন্তু সহসা তার কোনো জন্মের পুণ্যফলের জন্য তার দেখা হয়ে গেল কৌন্ডিন্য মুনির সঙ্গে। একদিন সে বনের মধ্যে চলতে চলতে কৌন্ডিন্য মুনির আশ্রমে গিয়ে পৌঁছালেন। সেখানে সদ্য গঙ্গা থেকে স্নান করে আসা ঋষির সামনে গিয়ে সে দাঁড়ালো, আর তৎক্ষণাৎ সেই ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার শরীরে পড়ল এবং সেই এক বিন্দু জল তার শরীরে স্পর্শ করা মাত্রই তার সমস্ত পাপ দূরীভূত হলো এবং তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হলো। যখনই তার শুভ বুদ্ধির উদয় হলো, তখনই সে ঋষির সামনে কৃতাঞ্জলি পুটে বলল, হে মুনিবর, আমি অনেক দুঃখময় জীবন অতিবাহিত করছি, অনুগ্রহ করে আপনি আমাকে রক্ষা করুন। তখন সেই ঋষি বলল, হে পুত্র, তুমি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া তিথির মোহিনী একাদশী ব্রত পালন করো নিষ্ঠা সহকারে। যদি সম্ভব হয় নির্জলা উপবাস করো এবং শ্রীহরির শরণাপন্ন হও, তাহলেই তুমি এই দুঃখময় জীবন থেকে মুক্তি লাভ করতে পারবে। কারণ এই মোহিনী একাদশী ব্রত এমন একটি ব্রত যে ব্রত প্রভাবে বহু জন্মের পর্বত সমান পাপরাশিও বিনষ্ট হতে পারে। তারপর সেই দৃষ্টবুদ্ধি কৌন্ডিন্য মুনির কথা শুনে ব্রতটি পালন করেন নিষ্ঠা সহকারে এবং সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে। এবং ব্রত ফলের প্রভাবে সে দিব্য দেহ ধারণ করে এবং গরুড়ে আরোহণ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তাহলে যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই এই ব্রতের সমান হতে পারে না। অর্থাৎ এই ব্রতটি যদি আপনি নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে আপনি এত কিছুর পূর্ণ ফল একসাথে লাভ করতে পারবেন। এই ব্রত কথা শ্রবণ কীর্তন করা মাত্র সহস্র গোদানের মতো ফল লাভ করা সম্ভব হয়। তাহলে আপনারা কি ভাবছেন, এই একাদশী ব্রতটি আপনারাও পালন করবেন? তো অবশ্যই পালন করবেন। তো এই ভিডিওটি শেষ করার আগে বলে দিই, আপনারা মোহিনী একাদশী ব্রত কবে পালন করবেন এবং পালনের সময়সূচি। মোহিনী একাদশী ব্রতটি আপনারা পালন করবেন 27শে এপ্রিল সোমবার এবং এই একাদশী ব্রতের পালন করবেন 28শে এপ্রিল মঙ্গলবার। এবং এই একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে, পশ্চিমবঙ্গের পালনের সময়সূচি ভোর 5টা 6 থেকে সকাল 7টা 42-এর মধ্যে অবশ্যই পালন করতে হবে। আর বাংলাদেশের পালনের সময়সূচি হচ্ছে ভোর 5টা 27 থেকে সকাল 8টা 3-এর মধ্যে অবশ্যই পালন করে নিতে হবে। তো আপনারা সঠিক টাইমের মধ্যে পালন করবেন এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন নিষ্ঠা ও ভক্তি সহকারে। ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলে যান, জয় শ্রীকৃষ্ণ, হরি বল, জয় রাধে।